আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব ভালো আছেন। আজকে আমরা অনেক সুন্দর মান্ডালা ডিজাইন করা শিখবো এবং খুব অল্প সময়ে 10 সেকেন্ডের মধ্যে আমরা কিভাবে একটা সুন্দর মান্ডালা করতে পারবো এবং একদিনে অনেক হিউজ পরিমাণ মান্ডালা কিভাবে বানাতে পারি সেটা দেখাবো। এই যে আমাদের চ্যানেলটা দেখছেন সেখানে আপনারা সব পেয়ে যাবেন, আর এখানে প্লে লিস্ট হিসাবে আমাদের টোটাল গ্রাফিক ডিজাইনের ইলাস্ট্রেটর A to Z আছে এবং টি-শার্ট, লোগো, এরপরে প্যাসিভ ইনকামের যে প্লেলিস্ট সেটা আপনারা পাবেন এবং রানিং যে কেডিপি ব্যাচ চলতেছে সেটার A to Z ভিডিও এখানে পেয়ে যাবেন। দুইটা ক্লাস হয়ে গেছে লাইভ এবং পরবর্তী ক্লাসগুলো দেওয়া হবে, আমাদের গ্রুপে আপডেট থাকবে ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের ডিজাইনে। এজন্য আপনাদের কি কি লাগবে সেই বিষয়গুলো আলোচনা করা হবে। সফটওয়্যারটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকবে আর আমাদের গ্রাফিক চ্যানেলটা অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ঘুরে আসি। আমরা প্রথমেই যেটা করতে হবে আপনাদের এফিনিটি ডিজাইনার এই সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে। সেটা আপনি এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং আমাদের গ্রুপে পেয়ে যাবেন লিংকটা। এটা খুব ইজিতে আপনারা ইনস্টল করে নিতে পারবেন, এটা না কোনো সমস্যা হবে না, আমরা যেহেতু লিংক দিয়ে দেব। এরপরে আপনার যেটা কাজ হবে সেটা হলো এইটাকে জাস্ট ডাবল ক্লিক করবেন, তাহলে এটা ওপেন হয়ে যাবে। ওকে, ওপেন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। সেখান থেকে জাস্ট আপনারা এই যে অ্যাফিনিটি ডিজাইনের নিচে দেখবেন যে নিউ ডকুমেন্ট নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন এবং এখানে দেখবেন অনেক সাইজের পেপার রয়েছে। সেখান থেকে আপনার চয়েসকৃত যে আর্টবোর্ডটা সেটা আপনি এখানে ক্রিয়েট করে নেবেন। আমি A4টা সিলেক্ট করে জাস্ট ক্রিয়েট করে নিলাম। এখন এখান থেকে জাস্ট পেন টুলটা সিলেক্ট করবেন। আপনি খুব ইজি প্রসেস, আমি দেখাই দেবো, আপনারা যেভাবে দেখাই দেবো সেভাবে করবেন। ওকে, তো আপনি জাস্ট পেন টুলটা সিলেক্ট করবেন, এখান থেকে জাস্ট ক্লিক করবেন, একটা ক্লিক করে শিফট ধরে ওই প্রান্তে আরেকটা ক্লিক করবেন, শিফট ধরবেন এখানে। ওকে, আচ্ছা, তাহলে একটা লাইন হয়ে গেল। দেন যেটা করবেন আপনি এই মাঝ বরাবর আবার উপরে একটা আপনাকে এইরকম একটা লাইন টানতে হবে। সেটার জন্য আবার আপনি এটা ঠিক করে অ্যালাইন করে নিতে পারেন। জাস্ট ওই যে উপরে যে লাইনটা রয়েছে সেখানে ক্লিক করলে এটা অ্যালাইন হয়ে যাবে এবং এবার উপর থেকে যেটা করতে হবে সেটা আবার এই পেন টুল দিয়ে করবেন। ঠিক আছে, যে নিচেটা করলেন, এখন উপরে একটা ক্লিক করব আমরা, দেন শিফট ধরে আবার নিচের দিকে যাব। আপনি চাইলে এইটাও অ্যালাইন করে নিতে পারেন। ওকে, জাস্ট অ্যালাইন হয়ে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই যে দাগগুলো আছে, যে লাইনগুলো আপনি টানলেন সেগুলোকে আপনাকে সুন্দর করে রোটেট করতে হবে এবং রোটেট করার সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই যে লেয়ার দেখতে পাচ্ছেন সেখানে একটা কন্ট্রোল জি চাপবেন, সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জে চাপলে আপনি একটা লেয়ার পেয়ে যাবেন, আরেকটা লেয়ার হুবহু। জাস্ট ওই যে উপরে ক্লিক করলে যে তীর চিহ্নের মতো উঠছে সেখানে শিফট ধরে একবার টান দিবেন, তাহলে একবার টান দেওয়ার ফলে যে গ্যাপটা আসবে সেটাই বারবার কন্ট্রোল জে দিয়ে আপনি রোটেট করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত ওই পর্যন্ত না যান আপনি লাস্ট পর্যন্ত। হ্যাঁ, তো এটা যখন আপনার হয়ে যাবে তখন এই সবগুলোকে দূর থেকে সিলেক্ট করবেন। খেয়াল রাখবেন যেন অবশ্যই সবগুলো সিলেক্ট হয়। সিলেক্ট হওয়ার পর কন্ট্রোল জি চেপে এটাকে গ্রুপ করে ফেলবেন। দেখেন এটার নাম আপনি দিতে পারেন যে এটা হলো আপনার একটা লাইন, অথবা আপনি দিতে পারেন গ্রুপ 1। তো আমি এখানে লিখে দিলাম লাইন 1। ওকে, তো এইটা যখন করবেন জাস্ট আর একটা কাজ আপনাদের বাকি থাকবে, সেটা হলো যে আপনার রেক্ট্যাঙ্গেল টুলটা দেখতে পাচ্ছেন, সেখান থেকে জাস্ট শিফট ধরে টান দিবেন, তাহলে এটা একদম স্কয়ার একটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে। এটা কালার চাইলে আপনি একটু চেঞ্জ করে নিতে পারেন। এটা কালার দেখা যাচ্ছে কেমন একটু সাদা, তো আপনি চাইলে এটার কালারটা একটু কালো করে নিতে পারেন যাতে আপনি আপনার কাজের সুবিধার জন্য আর কি। এখন এখান থেকে আপনি ভিউতে যাবেন, ভিউ থেকে স্টুডিও থেকে নিচে দেখবেন স্যাম্পল নামে একটা অপশন আছে, ক্লিক করবেন, ক্রিয়েট স্যাম্পল, এতে ক্রিয়েটে দিবেন, তাহলে এটা স্যাম্পল হয়ে যাবে। এখন যেটা করতে হবে এই যে রেক্ট্যাঙ্গেলটা সেটাকে কন্ট্রোল ধরে আপনাকে আরেকটা কপি করে নিতে হবে। এখন দুইটাকে শিফট ধরে এক জায়গায় করবেন, করে এটাকে গ্রুপ করে দিতে হবে। তার আগে আমরা একটু ছোট করে নেই যাতে আমাদের একটু সুবিধা হয় কাজ করতে। ওকে, হয়ে যাবে। ওকে, দেন এই যে এটাকে আমি এটা পুরোটা রোটেট করতে হবে, এই জন্য দুইটা একসাথে আমরা গ্রুপ করে ফেলবো। এই যে দুইটা আপনি আবার সিলেক্ট করবেন, করার পরে কন্ট্রোল জি চাপবেন, তাহলে এটা গ্রুপ হয়ে যাবে। এখন আপনাকে রোটেট করার আগে যে এখানে ক্লিক করে মাঝখানে যে একটা পয়েন্টার রয়েছে সেটা একদম মাঝখান বরাবর দিয়ে দিবেন, যাতে ওইটাকে কেন্দ্র করে এটা ঘুরতে পারে সুন্দর। ওকে, মাঝখান হয়ে গেল। এখন আপনি যেটা করবেন কন্ট্রোল জে দিবেন আর একটা ডুপ্লিকেট লেয়ার হয়ে যাবে,
ওইরকম চিহ্ন আসলে শিফট ধরে মাউসে দেখেন চিহ্নটা দেখেন, ওরকম চিহ্ন আসলে শিফট ধরে জাস্ট একটা এভাবে ঘুরাই দিবেন। এরপর কন্ট্রোল জে দিতে থাকলে আপনার প্রত্যেকটা অটোমেটিকলি রোটেট হয়ে যাবে। ওকে, তো যতগুলো আমাদের এই গ্রুপ হইলো সবগুলোকে আমি নিচের একটা বাদ দিয়ে, আমাদের প্রথম যে গ্রুপটা ছিল তার উপরে একটা বাদ দিবেন, দিয়ে সবগুলোকে সিলেক্ট করে আপনি গ্রুপ করে ফেলবেন, যে এইটা বাদ দিব আমরা জাস্ট। ওকে, আর এখান থেকে শুরু করে উপরে সবগুলোকে শিফট ধরে উপরে একটা ক্লিক করবেন, নিচে শিফট ধরে ক্লিক করবেন, তাহলে সিলেক্ট হয়ে যাবে। তারপরে কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেল। এখন উপরের গ্রুপটার আর কোনো কাজ নাই, নিচের গ্রুপটার কোনো কাজ নাই, মাঝখানে যে গ্রুপটা থাকলো আমাদের গ্রুপ হিসেবে থাকলো সেটা জাস্ট এক্সপান্ড করে দিবেন। বাম পাশে দেন প্লে বাটনের মতো যেটা আছে সেটা এক্সপান্ড বাটন, এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন নিচের যেটা আছে উপরেরটা ক্লিক না করে নিচেরটা ক্লিক করবেন, রেক্ট্যাঙ্গেল। ওকে, ক্লিক করার পর রেক্ট্যাঙ্গেল বের হবে, যেটা জাস্ট ওটাতে ক্লিক করে চেক মার্ক আছে ওটা তুলে দিবেন, দেখেন সব উঠে যাবে। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হলো ভেক্টর ব্রাশ নামে আমাদের টুল বক্সে একটা ব্রাশ রয়েছে বাম পাশে, ওই যে এখানে আপনার পেন টুলের একটার পরে ওটা ক্লিক করবেন। দেন এখানে আপনি যা আঁকাবুকি করবেন সব কিন্তু একটা সুন্দর ডিজাইনে রূপান্তরিত হয়ে যাবে। জাস্ট একটু আপনি চেষ্টা করলে হয়ে যাবে। আমি দেখেন এমনিতে আঁকাচ্ছি, সুন্দর দেখেন একটা হয়ে যাচ্ছে। ওকে, তো আপনারা পারবেন, জাস্ট একটু সময় নিয়ে করবেন। ওকে, তো আমি জাস্ট কয়েক সেকেন্ডে দেখাই দেবো, আপনারা এটা সময় নিয়ে সুন্দর করে করবেন ইনশাআল্লাহ। দেখেন এমনি জাস্ট আমি টান দিচ্ছি, একটা করে টান দিচ্ছি, এটা হয়ে যাচ্ছে। এটা আপনার ঘড়ি যদি আপনি ধরে রাখেন তাহলে 10 সেকেন্ড লাগবে না একটা মান্ডালা তৈরি করতে। আচ্ছা, আমি একটা সুন্দর, মানে সুন্দর বলতে মোটামুটি একটা করে দেখাই, খুব কুইক টাইমে, ঘড়ি ধরেন আপনারা। ওকে, দেখছেন আমি কয়টা টান দিলাম, দেখেন এর মধ্যেই কিন্তু একটা হয়ে গেল। তো এটাকে আপনি কিন্তু আবার অ্যাডোবি ইলাস্ট্রেটরে ব্যবহার করতে পারবেন। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি ফাইলে যাবেন, আমাদের যে ফাইলটা আছে এই বাম কর্নারে, ওই ফাইল অপশন থেকে জাস্ট এক্সপোর্ট, এখান থেকে দেখেন অনেক অপশন আছে, পিএনজি আছে, জেপিজি আছে, তারপরে আরো অনেক 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 আছে, এসভিজি আছে, অনেক আছে। এরপরে পিডিএফ এ সেভ করতে পারবেন, এটা এপিএস এ জাস্ট রেখে আপনি সেভ করবেন। এখানে রেজুলেশন আছে, এটাকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন, সমস্যা নেই। আমরা এক্সপোর্ট করে দিলাম। আপনি কোথায় সেভ করবেন? এটা ডেস্কটপ, আপনি লিখতে পারেন মান্ডালা, সরি মান্ডালা 1 লিখে আপনি এটা সেভ করে দিলেন। ব্যাস, আপনি এটা দেখেন ডেস্কটপে গিয়ে ইপিএস এ সেভ হয়ে গেল। এইভাবে করে আপনি একটা দিনে কিন্তু অনেক মান্ডালা মেক করতে পারবেন, যেটা প্যাসিভ আর্নিং কে আরেকটু দ্রুততর করে ফেলবে। এবং আপনার যে কেডিপি সেখানে আপনি মান্ডালা এরকম কালারিং বুক কিন্তু আপলোড করতে পারবেন। তো এরকম ভিডিও আমাদের আরো আসবে ইনশাআল্লাহ, সেটাতে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ, তাহলে সমস্ত আপডেট পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।